মমতাকে জড়িয়ে বিকৃত ইঙ্গিতপূর্ণ কুৎসিত প্রচার, ফুঁসে উঠলেন কুণাল। আইনি পদক্ষেপের হুঁশিয়ারি। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছেলেবেলার একটা ছবি। সেটি ঘিরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগ। এবার সেই নিয়ে সরব হলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সোমবার ফেসবুকের এক দীর্ঘ পোস্ট করে এই নিয়ে প্রতিবাদ জানান তিনি। আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন কুণাল। তৃণমূল নেতা জানান, ভাইরাল হওয়া ছবিতে যে শিশুকে দেখা যাচ্ছে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছবিতে থাকা দম্পতি হলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বাবা মা অমিত বন্দ্যোপাধ্যায় ও লতা বন্দ্যোপাধ্যায়। এই ছবির অপপ্রয়োগ করে একাংশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জড়িয়ে বিকৃত ইঙ্গিতপূর্ণ কুৎসিত প্রচার করেছেন বলে দাবি করেছেন কুণাল। তার অভিযোগ, বিজেপি ও বিরোধীদের একটি অংশ কুৎসাকারীদের স্পন্সর করছে। শাসক দল এই নেতার কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের নোংরা আক্রমণ যারা করেছেন তারা জেনে রাখুক, শৈশব থেকে পরিবারের তার লড়াকু জীবন, ভাই বোনদের নিয়ে অভিভাবকমূলক ভূমিকা, রাজনীতির কত সংগ্রাম করে এগিয়ে চলা বাংলা তথা ভারতের মানুষ জানেন। গোটা বিশ্বের বাঙালি প্রবাসী ভারতীয়রা মমতা দিদিকে ভালোবাসেন, সম্মান করেন। এই ছবির অপব্যবহার ও বিকৃত প্রচার যারা করেছেন তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের দাবি, একটি বিশেষ বইয়ের উপর ভিত্তি করে এই অপপ্রচার করা হচ্ছে। তবে সেই বইয়ের লেখকের বিরুদ্ধেই বধূ নির্যাতনের অভিযোগ ছিলেন বলে জানিয়েছেন তিনি। কুণাল লেখেন, যার লেখা এই বইটি ব্যবহার করে এত অপপ্রচার, জেনে রাখুন সেই ব্যক্তির বিরুদ্ধেই বধূ নির্যাতনের অভিযোগ ছিল। অভিযোগ করেছিলেন তার পুত্রবধূ অভিনেত্রী শম্পা ঘোষ, যিনি শত্রুঘ্ন সিনহার অন্তর্জলী যাত্রা ছবির নায়িকা। এই অভিযোগ আরও কিছু অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই ব্যক্তিকে দল থেকে বহিষ্কার করেন তৃণমূল নেতার দাবি। এরপরেই সিপিএমের দুজন নেতার সঙ্গে ওই বহিষ্কৃত তৃণমূল নেতার ঘনিষ্ঠতা হয়। পুত্রবধূ শম্পার আনা বধূ নির্যাতনের অভিযোগ আস্তে আস্তে বামফ্রন্ট পুলিশ নিষ্ক্রিয় করে দেয়। কুণাল ঘোষ লেখেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা করা বই লিখে সিপিএমের গুড বুক থেকে গ্রেপ্তার এড়ানো যায় ওই ব্যক্তির। শম্পা ঘোষ যদি ক্যান্সার আক্রান্ত না হতো, অকাল মৃত্যু না হতো, তাহলে ওই ব্যক্তির কপালে দুঃখ ছিল। যেই সব জানোয়ার এই ছবির অপব্যবহার করে বাংলার মুখ্যমন্ত্রীকে মিথ্যা রটনার বিদ্ধ করতে চাইছেন, ব্যক্তি আক্রমণে সব সীমা লঙ্ঘন করে তারা এই সব বাঁদরামি বন্ধ করুন, না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, আপনাদের এই মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে কুৎসা রটেছে এবং যে বইয়ের কথা বলা হয়েছে, সেই বই প্রসঙ্গে আপনাদের অভিমত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।